মুভির প্রথমে আমরা তিনজন বন্ধুকে দেখি, যাদের নাম ছিল হারমান, পাপ্পু আর জাপ্পু। তারা ছোট থেকে এখন পর্যন্ত ভালো করে হাতগাড়ি মারা শেখেনি, কিন্তু গুফায় খাল করার শখ তাদের খুবই। তারা সমুদ্রের ধারে ঘোরার সময় এক কাপলকে দেখে, জেনি আর তার হাজব্যান্ড। এইদিকে হারমান জেনিকে দেখে ফিদা হয়ে যায়, সে জেনির গাড়ি চালাতে চায়। এদিকে জেনির হাজব্যান্ড জেনিকে তুলে রুমে নিয়ে যায়। জাপ্পু বলে এরপরে এরা জোরদার গাড়ি চালাবে। এইদিকে হারমান তার বয়সের মেয়েদের উপরে নজর দিত না, তার নজর ছিল ভাবিদের উপর। তারা তিনজনে প্ল্যান করে যে ভালো করে হাত গাড়ি চালানো শিখতে হবে, আর গুফায় কি করে খাল করতে হয় সেটাও শিখতে হবে। পাপ্পু গিয়ে বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসে, যেখানে লেখা ছিল গুফার মধ্যে কিভাবে সুড়ঙ্গ বানাতে হয়। তারা এখান থেকে হাতগাড়ি চালানোও শিখে। তিনজনই মন দিয়ে বইটা পড়ছিল। হঠাৎই তারা জেনিকে দেখতে পায়। জেনির হাজব্যান্ড আর্মিতে ছিল, সে আজকে ডিউটিতে ফিরে যাচ্ছে। জেনি এরপর একা, এটা ভেবে হারমানের মুখে হাসি ফুটে আসে। তাদের মাথায় সারাদিন গুফায় খাল করার চিন্তা ভাবনা চলত। পরে তিন বন্ধু যখন সমুদ্রের ধারে ছিল, তখন জেনিও সেখানে রোদ দিতে আসে। পাপ্পু বলে তোর ক্রাশ চলে এসেছে। হারমান বলে আজকে আমি কথা বলবোই। সে সাহস করে জেনির কাছে যাচ্ছিল। এদিকে পাপ্পু চিৎকার করে বলে জেনি হারমানকে দুধ খাওয়াবে না, ওর পেট খারাপ হয়। এটা শুনে হারমান দৌড়ে পালিয়ে যায়। সে পাপ্পুর সাথে লড়াই করতে আরম্ভ করে আর বলে তুই আমার সেটিং খারাপ করছিস কেন। তাদের মধ্যে লড়াই হয়, পাপ্পু হারমানের নাক ফাটিয়ে দেয়। যাই হোক, হারমান পরের দিন যখন বাজারে ছিল তখন দেখে জেনি এত মালপত্র নিয়ে যেতে পারছে না। হারমান গিয়ে তাকে সাহায্য করে, তাদের মধ্যে পরিচয়ও হয়। হারমান যখন জেনিকে বাড়িতে দিতে যাচ্ছিল, তখন পাপ্পু আর জাপ্পু দেখতে পায়। জেনি বাড়ি পৌঁছে যায়। জেনি হারমানকে থ্যাংক ইউ বলার জন্য তাকে কফি খাওয়ায়। এদিকে হারমান মনে মনে ভাবছিল কফি কে খেতে চায়, আমি তো শুধু গুফার জল খেতে চাই। হারমান কফি খেতে গিয়ে জিভ পুড়িয়ে ফেলে, আর যেটা দেখে জেনি খুবই হাসে আর বলে তুমি এখনো ছোট ছেলে আছো। যাই হোক, কফি খেয়ে হারমান বাইরে আসে। পাপ্পু আর জাপ্পু বলে এতক্ষণ ধরে জেনির সঙ্গে ছিলি, নিশ্চয়ই গাড়ি চালিয়েছিস। হারমান বলে গাড়ি চালানোর তো দূরের কথা, উল্টো আমার জিভ পুড়ে গেল। পাপ্পু বলে চিন্তা করিস না, আজকে 3 ভাই মিলে সিনেমা দেখতে যাব। তারা রাতে সিনেমা দেখতে যায়। পাপ্পু 3জন মেয়েকে দেখতে পেয়ে বলে আমরাও 3 বন্ধু আছি, তোমরাও আমাদের সঙ্গে সিনেমা দেখবে। লরা আর তার 2 বন্ধু রাজি হয়ে যায়। এইদিকে হারমানের এত ছোট লেবু খাওয়ার মন ছিল না। সে সিনেমা হলে গিয়ে পাপ্পু তো লরার উপরে গিয়ে পড়ছিল। সে কিছু করতে চায়, কিন্তু লরা তাকে পাত্তা দেয় না। কিন্তু সে খুবই চিপকু ছিল। কিছুক্ষণের মধ্যেই সে লরাকে রাজি করিয়ে নেয়। পরের দিন হারমান জেনির বাড়িতে গিয়ে তার কাছে সাহায্য করছিল। তারা একে অপরের সাথে অনেক সময় কাটায়। তারা একে অপরের সাথে বেশ কমফোর্টেবল ছিল। আজকে হারমান সাহস করে বলে ফেলে যে আমি তোমাকে লাইক করি। জেনি এটা শুনে হাসে আর তার কপালে কিস করে। হারমান খুবই খুশি, সে বুক ফুলিয়ে বের হয়ে আসে। পাপ্পু আর জাপ্পু বলে কপালের চিহ্ন দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই গাড়ি চালিয়েছিস। হারমান বলে না রে, কপালেই শুধু একটা পেলাম। পাপ্পু বলে চিন্তা করিস না, আজকে রাতে লড়া আর তার বন্ধুদেরকে আসতে বলেছি। হারমান বলে লড়াকে? পাপ্পু বলে যাদের সাথে সিনেমা দেখছিলাম। আজকে রাতে জঙ্গলে যাব, তুই বাস হেলমেট কিনে নিয়ে আয়। হারমান প্রথমবার হেলমেট কিনতে যায়। সে দোকানদারকে গিয়ে বলে 1 প্যাকেট টুপি দাও। দোকানদার একটু ভাবার পর বুঝতে পারে, সে দিয়ে দেয়। রাতে পাপ্পু লড়াকে নিয়ে জঙ্গলে যায়। হারমান আর লড়ার ফ্রেন্ড বসেছিল। হঠাৎই পাপ্পু দৌড়াতে দৌড়াতে এসে বলে কি হেলমেট নিয়ে এসেছিস, এটা তো ফেটে গেল, আর একটা দে। পাপ্পু হেলমেট পরে গিয়ে আবার গাড়ি চালাতে আরম্ভ করে। এদিকে লড়ার ফ্রেন্ড বলে ওরা কি গেম খেলছে, একটু দেখি। সে জঙ্গলের ভিতরে গিয়ে এইসব দেখে দৌড়ে পালিয়ে আসে। এইদিকে হারমান ঠিক করে আমিও গাড়ি চালাবো। সে জেনির কাছে গিয়ে বলে আজকে রাতে আমি তোমার বাড়িতে আসতে পারি? জেনি বলে হ্যাঁ নিশ্চয়ই। হারমান বাড়িতে গিয়ে সাজগোজ করে। আজকে সে গাড়ি চালাবে, কিন্তু রাতে জেনির বাড়িতে গিয়ে দেখে সবকিছুই বন্ধ, মনে হচ্ছে বাড়িতে কেউই নেই। হারমান টেবিলের উপর একটা চিঠি দেখে বুঝতে পারে জেনির হাজবেন্ড যুদ্ধে মারা গেছে। তখনই জেনি ঘর থেকে বের হয়ে আসে। সে খুবই স্যাড ছিল। হারমানও স্যাড হয়ে যায়। সে জেনিকে সান্ত্বনা দেয়, কিন্তু দুঃখে দুঃখে তারা একটু বেশি কাছে চলে আসে। হারমান এই সুযোগটা কাজে লাগায়।
জেনিও রাজি ছিল। তারা ইন্টিমেট হয়ে যায়। হারমানের শখ এতদিনে পূরণ হলো। সে গাড়ি চালিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। জেনি তাকে গুড বাই বলে। হারমান তো এখন কিছু বুঝতে পারে না, কিন্তু সে পরের দিন সকালে যখন জেনির সঙ্গে দেখা করতে আসে তখন জেনি এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। সে হারমানের জন্য একটি চিঠিও লিখে যায়। জেনি চিঠিতে লেখে যে এই শহরে তার আর কেউ নেই, সে মা বাবার কাছে চলে যাচ্ছে, আর তাদের মধ্যে যেটা হয়েছে সেটা আর কোনো ভবিষ্যৎ নেই। সে যেন তাকে ভুলে যায়। হারমান চিঠিটা পড়ে আরোই স্যাড হয়ে যায়। আর এই কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়। মুভির এক্সপ্লেনেশনটা কেমন ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।